হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না, বছরেও জন্ম নেয় না, শত বছরে দুই একজন। কথা কোন ঠিক কিনা? দেখলে তৃপ্তি মিটে না, মনে চায় একটা চুমু দিতে পারলে, কপালে একটা চুমু দিতে মন চায়। কথা কোন ঠিক কিনা? হিংসুকরা হিংসার আগুনে জ্বলো, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তার বাবার দোয়া, তার মায়ের দোয়া, বুজুর্গদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর, পীর সাহেব চুরমনার দোয়া, পীর সাহেব কুমিল্লা হুজুরের বেশি দোয়া পাইছে হাফিজুর রহমান সিদ্দিকী। কথা কোন ঠিক কিনা? আল্লামা ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতো, হাফিজ তুই আমার পোলা, তুই আমার সন্তান। আল্লাহু আকবার। তার যে গেলে ফ্যান্ডেলের কোনো কুল কিনারা থাকে না। কিসের ফ্যান্ডেল, কিসের ম্যান্ডেল, যতটুকু সামনে দেখা যায় বিল খাল রাস্তাঘাট ভরে যায়। কথা কোন ঠিক না? আজকে তার মাহফিলে আমরা এসেছি, শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. इस किश्ती उम्मत का निगाह बान खुदा है, मौज मुखालिफ में हवा है बेमुखालिफ. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लो खिलौना समझकार बेगारो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लो अलैहि व आलिहि मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्फशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा खुद न ते जो राह पर आओ रोके हादी बन गए. क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया. ला इलाहा माल दौलत तन पुरुष तारा हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल. ला इलाहा
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী দ্বীনি দর্শগা জামিয়া তালিমিয়া ইসলামিয়ার আয়োজনে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা আল্লামা শেখ মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া, মাহফিলের আয়োজক আহ্বায়ক, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, যুব সমাজের আইডল পাগল, কথা কোন ঠিক কিনা? হাফিজুর রহমান সিদ্দিকী প্রতিদিন জন্ম নেয় না, বছরেও জন্ম নেয় না, শত বছরে দুই একজন, কথা কোন ঠিক কিনা? দেখলে তৃপ্তি মিটে না, মনে চায় একটা চুমু দিতে পারলে, কপালে একটা চুমু দিতে মন চায়, কথা কোন ঠিক কিনা? হিংসুকরা হিংসার আগুনে জ্বলেও কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তার বাবার দোয়া, তার মায়ের দোয়া, বুজুর্গদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর, পীর সাহেব চুরমনার দোয়া, পীর সাহেব কুমিল্লা হুজুরের বেশি দোয়া পাইছে হাফিজুর রহমান সিদ্দিকী, কথা কোন ঠিক কিনা? আল্লামা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতো, হাফিজ তুই আমার পোলা, তুই আমার সন্তান, আল্লাহু আকবার। তার যে গেলে ফ্যান্ডেলের কোনো কুল কিনারা থাকে না, কিসের ফ্যান্ডেল কিসের ম্যান্ডেল, যতটুকু সামনে দেখা যায় বিল খাল রাস্তাঘাট ভরে যায়, কথা কোন ঠিক কিনা? আজকে তার মাহফিলে আমরা এসেছি, শুকরিয়া দেখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গুনার গাঠুরি নিয়ে আসছে এখানে, আল্লাহ যেন মোনাজাত শেষে নিষ্পাপ করে ফেরায়। উলামায়ে কেরাম বুজুর্গদের পদাচরণের বরকতে ঐতিহ্যবাহী বাংলার একটা শ্রেষ্ঠ জামে হিসেবে তার তালিমকে কবুল করা জন্য কোন আমিন। আহতারাম হাজিরিন, যেহেতু তাফসিরুল কোরআন শিরোনাম করা হয়েছে, তাফসিরের আঙ্গিকে আধা ঘন্টা অল্প সময় আলোচনা করব। এশার আগে আরেক মহান নায়ক জামিয়া ইসলামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম, আল্লাহু আকবার, এক সিংহপুরুষ বিদগ্ধ আলেমে দ্বীন আমার পরেই এশার আগেই বয়ান করবেন। অনেক উলামায়ে কেরাম এসেছেন, এত উলামায়ে কেরাম আসছেন, 8 দিন পর্যন্ত মাইক দিলে প্রোগ্রাম চলবে, এত পরিমাণ উলামায়ে বসে রয়েছেন, কথা কোন ঠিক না? আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা তো ছোট মানুষ, আমরা তার ভাই বন্ধু, আমাদেরকে আলোচনার কোনো প্রয়োজন নাই। তারপরেও ইমতিসালে আমলের জন্য সংক্ষিপ্ত আলোচনা, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সূরাতুল হুজুরাত 29 পারার 12 নম্বর আয়াত আপনার মাঝে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে বানাইছি। কি হিসাবে? পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি, ঠিক কি না? এই নারী পুরুষের সৃষ্টি এবং বংশে গোত্রের বিভক্তির কারণ আর কিছু নয়, লিতারাফু, যেন তোমরা পরস্পর থেকে পরিচয় নিতে পারো, কথা কোন ঠিক কিনা? বংশের দোহাই দিয়া জান্নাতে আগে যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বংশের কারণে মানুষ জান্নাতে দেরিতেও যাবে না, গোত্রের পরিচয় দিয়ে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে না, ক্ষমতার পরিচয় দিয়ে আল্লাহর দিদার লাভ করা যাবে না। আল্লাহ বলেন, আমার আপন হওয়ার মাপকাঠি বংশ নয়, আমার ঘনিষ্ঠ হওয়ার মাপকাঠি অর্থবিত্তশালী হওয়া নয়, আমার ঘনিষ্ঠ হওয়ার মাপকাঠি ক্ষমতা নয়, আমার ঘনিষ্ঠ মাপকারী সুদর্শন চেহারা হওয়া নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহর কাছে ওই মানুষ বড় ঘনিষ্ঠ, ওই মানুষ বড় আপন, যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া ভয় ভীতি বেশি। আল্লাহু আকবার। আল্লাহ জগতের মানুষকে ভাগ করেছেন কয় ভাগ? 2 ভাগ। স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ হিসেবে কয় ভাগ করছেন? 2 ভাগ, নারী বা পুরুষ। মুফাসসিরিন কেরাম বলেন, এখানে আরেকটা লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গ, ওটাকে বলা হয় হিজলা। কি বলা হয়? আল্লাহ হিজলার আলোচনাটা এখানে করেন নাই। আমাদের নিকটে তৃতীয় লিঙ্গ আছে, আল্লাহর এলেমের মধ্যে কোনো তৃতীয় লিঙ্গ নাই, কথা কোন ঠিক কিনা? হিজলাদের মধ্যে যারা পুরুষ স্বভাবের,
হাত পাগুলো পুরুষের মতো, কথার কণ্ঠটা পুরুষের মতো, একটু মুজদারির মতো গজায় দেখা যায়, এবং কণ্ঠ পুরুষের মতো, খাইতেও চায় বিড়ি সিগারেট, পড়তে চায় ফ্যান শার্ট। এরা পুরুষের হুকুম। এর হুকুম, এরা পুরুষের বিধিবিধান, নামাজ রোজা বন্দেগী সব পালন করবে। পর্দা ফুসিতার ব্যাপারটাও পুরুষের বর্তাবে। যে সমস্ত হিজলারা কণ্ঠ নারীর মতো, চেহারাটাও মেয়েদের মতো কোমল নরম, বুক ফিট মেয়েদের মতো দেখতে অনুভব করা যায়, এর নাকফুল কানফুল চুরি পরতেও তারা পছন্দ করে, পরেও 30-20 পরে মেয়েদের মতো সাজে, অঙ্গভঙ্গিমা অনেকটা নারীদের কাছাকাছি। আল্লাহ দরবারে এরা নারীর হুকুমে, নারীর বিধান ওদেরকে পালন করা ফরজ। কথা কোন ঠিক কিনা? তাহলে হিজলারা ভিন্ন কোনো জাতি নয়, হয়তো পুরুষ নয়তো মহিলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নারী পুরুষ হিসাবে 2 ভাগে বিভক্ত করেছেন। উলামায়ে কেরাম লেখেন আরো বিভক্তি আছে। কালারের দিক থেকেও মানুষ 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? কিছু মানুষ সাদা, কিছু মানুষ লাল, কিছু মানুষ কালো, কিছু মানুষ বাদামি ফর্সা। কথা কোন ঠিক কিনা? তাহলে লিঙ্গের দিক থেকে মানুষ 2 ভাগ। পৃথিবীর মানুষ 650 কোটি। কথা কোন কতজন? এই 650 কোটি লিঙ্গের দিক থেকে 2 ভাগ নারী পুরুষ। আবার কালারের দিক থেকে 4 ভাগ, সাদা, লাল, কালো, শ্যামলা। কথা কোন ঠিক কিনা? আবার রাষ্ট্রের দিক থেকে 204 ভাগ। পৃথিবীতে 204টা রাষ্ট্র আছে। কয় ভাগ? 650 কোটি মানুষ 204টা রাষ্ট্রে ভাগ হয়ে 204 ভাগ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আবার ধর্মের দিক থেকেও আবার ভাগ। পৃথিবীতে 4300 ধর্ম আছে। কত সব? 4300 ধর্ম আছে। পৃথিবীর 650 কোটি মানুষ, আবার 4300 ভাগ। কথা কোন ঠিক কিনা? এই 4300 ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম, টেকসই ধর্ম, কিয়ামত পর্যন্ত গ্যারান্টিওয়ালা ধর্ম ইসলাম, যার অনুসারী তামাম পৃথিবীতে 170 কোটি। কত? 100। বর্তমানে সংখ্যায় সবচেয়ে বেশি খ্রিস্টান, 200 কোটি। কত? 200 কোটি খ্রিস্টান। উলামায়ে কেরাম নয়, বেঈমান বেনিয়ারা পর্যন্ত লিখতেছে পত্রিকায় ডেলি, 2050 সালে পৃথিবীতে মুসলমান হবে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাত। আল্লাহু আকবার। মুসলমান 150 কোটি ছিল কিছুদিন আগে, 20 বছর আগে 150 কোটি ছিল। এই 20 বছরের ব্যবধানে 2001 সালে 150 কোটি ছিল মুসলমান, 2020 সালে 170 কোটি। জোরে কোন সুবহানাল্লাহ। 20 কোটি মুসলমান বেড়ে গিয়েছে। 50 সালে সমস্ত ধর্মকে ওভারটেক করে পৃথিবীর 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি হবে মুসলমান জাতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। সুতরাং বেঈমানের গোষ্ঠী যত স্টিম রুলার চালাও না কেন, বেঈমানের গোষ্ঠী ইসলামকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? তোমাদের রাঙ্গা চক্ষু ভয় করে না মুসলমান, তোমাদের স্টিম রুলার যে জুলুম পাত্তা দেয় না মুসলমান। মুসলমান উমরের জাতি, মুসলমান বেলালে আফসির জাতি। কথা কোন ঠিক কিনা? মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই। মুসলমানকে রুখতে পারে এমন কোন শক্তি নাই। মুসলমানের বীরের জাত অকুত বয়, অকুত বয় দায়িত্বহীন ভাষায় নির্বিঘ্নে এগিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের রবের নাম কি? লিল্লাহি তাকবীর। ইসলাম ও মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হাফিজুর রহমান সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ। হাফিজুর রহমান সিদ্দিকী, জামিয়া তালিমিয়া। মুসলমান জাত সিংহের জাত, শ্রীগালের জীবন মুসলমান করে না। সাদ্দাম হোসেন কোরআন হাতে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে। ডক্টর মাহাতির মোহাম্মদ ফাঁসির কাস্টে ঝুলেছে। বেঈমানদের সামনে সারেন্ডার করাই। কথা ঠিক কিনা? সারেন্ডার করার জাত মুসলমান নয়। সুতরাং মুসলমান 50 সালে পৃথিবীর 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ হবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে 650 কোটি মানুষ 4300 ধর্মে বিভক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? আবার ভাষার দিক থেকে পৃথিবীতে 6500 ভাষা। কত? 6500 ভাষায় আবার এই 650 কোটি মুসলমান, 650 কোটি মানুষ বিভক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে 3টা ভাষা। কয়টা ভাষা? বাংলাদেশে বাংলা চলে, ইংরেজি চলে, হিন্দি চলে। কয়টা ভাষা চলে? ইন্ডিয়াতে 27টা ভাষা। কয়টা ভাষা? বাংলার সিংহপুরুষ ছিলেন ডক্টর শহীদুল্লাহ, 19টা ভাষা জানতেন। সুবহানাল্লাহ। 8 ফার্স্ট বাংলাদেশের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম। কথা কোন ঠিক কিনা?
আমাদের অহংকার। রবি ঠাকুর আমাদের আপন ছিল না, আমাদের দুশ্মন ছিল। কথা কোন ঠিক কিনা? নজরুল ইসলাম ছিল দিন ধর্মের এবং এই বাংলার মুসলমানদের আপন। কথা কোন ঠিক কিনা? রবি ঠাকুর আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। বিশ্ববিদ্যালয় কলকাতা হবে, ঢাকা হতে দেবে না। শোনেন নাই? শাইখে চরমনায় বলে নাই? বিশ্ববিদ্যালয়ের ভিতরে দাঁড়ায় বলেছে। কথা কোন ঠিক কিনা? শাহবাগের বয়ানে বলেছে এই শাহবাগ চত্বরে বিশ্ববিদ্যালয় হতে রবি ঠাকুর চায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নজরুল ইসলাম ধর্মের পক্ষে লিখতো বলে রবি খালি খুঁচাইতো। রবি ঠাকুর চিঠি লিখছে, নজরুলের বাড়িতে চিঠি আসছে। নজরুল কয় কে চিঠি পাঠাইছে? কথা দায় দাঁড়া, উত্তরটা লয়ে যাও। চিঠি খুলছে, চিঠির মধ্যে দেখা কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। শুনছেন কথা? হে তো দাঁড়িয়ে রাখছে কি লেগে মালুন? হে মনে করছে দাঁড়িয়ে রেখে আগায় গেছে। নজরুল চুল রাখছে, দাঁড়িয়ে রাখে না, এই জন্য লেখছে কবি নজরুল তুমি করেছ ভুল, কেটেছ দাড়ি রেখেছ চুল। নজরুল কয় ভাই আমার খাতাও নাই, কলমে না, ফিওনও নাই, দ্বারা উত্তরটা দিয়ে দেই। নিষেধে লেখছে বলেছো সাচ্চা শ্বশুরের বাচ্চা, তবু তো নহি আমি মালাউনের বাচ্চা। ইসে বাঁশ এখন আসাচ্ছে, বাঁশ সোজা হয়ে গেছে, একে সোজা, এক বাঁশে সোজা হয়েছে। ঠিক কিনা? এই নজরুল 11টা ভাষা জানতো, যেরকম মারহাবা। ডক্টর শহীদুল্লাহ 19টা ভাষা জানতো, যেরকম মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম 72টা ভাষা জানতো, যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম বিনা দোষে 7 বছর জেল খেটেছে। মিশর কর্তৃপক্ষ 7 বছর যাচাই করতে করতে বিনা দোষে নিঃশর্ত মুক্তি দিয়েছে। যেদিন মুক্তি পাবে ইউসুফ, সেই দিন জেলারদেরকে হুকুম দেওয়া হলো মোটামুটি জেলটা সাজাও। জেলার এত সুন্দর করে সাজাইছে যে মিশরের কোনো জাতীয় দিনেও এত সুন্দর করে সাজানো হয় না। মিশরের মন্ত্রী যায় বলে এত সুন্দর করে জানানো কি দরকার ছিল? একটা সিরীয় রাখাল আজকে মুক্তি পাবে, সিরীয় মেষ রাখাল মুক্তি পাবে, তার জন্য এত সুন্দর সাজাইতে হয়। জেলার বলে স্যার আপনারা তো বলেন সিরীয় রাখাল, আমার বিশ্বাস মিশর এমন কোন পণ্ডিত নাই এই যুবকের সাথে কুলিয়ে উঠতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহু আকবার। বলো কি এই রাখালের সাথে পারবো না? সাহস থাকলে সামনে আসেন, জেলখানা আমাদের টকিং হবে ইংলিশে। আল্লাহু আকবার। মন্ত্রী পরিষদ আসছে, ইউসুফরে বলে ইউসুফ তুমি বলো তো দেখি কি কারণে তুমি 60 বছর জেল খাটলা? কয় এটা ইউসুফ বলে আমি কোন ভাষায় বলবো আমাকে বলেন। এক একজনে এক এক ভাষায় প্রশ্ন করে, সেই ভাষায় ইউসুফে জবাব দেয়। 70 জন 70টা ভাষাতে অ্যাটাক করছে, 70 ভাষাতে ইউসুফ জবাব দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে মন্ত্রী পরিষদ থেমেছে। সর্বনাশ, এরে তো শুধু মেষ রাখাল বললে ভুল হবে, এ তো মহাপণ্ডিত। আল্লাহু আকবার। জেলার বলে আমি তো স্বপ্ন দেখি এই লোক আজকে জেল থেকে নিরপরাধ মুক্তি পাচ্ছে, আমি তো ওনাকে মিশরীয় রাখাল মনে করি না, সিরিয়ার রাখাল মনে করি না। আমি তো ভাবতেছি উনি একদিন এই দেশের মসনদে বসবেন, মিশরের মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার। আমি এই জন্যই সাজাইছি। তোমরা দেখো না আমি 7 বছর জেলে থেকে থেকে ডেলি এর চরিত্র দেখেছি, এর চালচলন দেখেছি। আল্লাহু আকবার। ইউসুফকে ভাইজান আপনাদেরকে ভাষা বক্তৃতা শেষ? হ্যাঁ আমাদের আর কোনো ভাষা জানা নাই। আরো 2টা ভাষা আমার অতিরিক্ত জানা আছে। আল্লাহু আকবার। বলে সেগুলো কি? একটা হিব্রু আর একটা আরবি। এই 2 ভাষায় কেউ আমাকে প্রশ্ন করেন নাই, উত্তর দিতে পারলাম না। ওই 2 ভাষার কেউ আছেন এখানে? কয় না, ভালো আরবি জানার মতো আমাদের কেউ নেই, হিব্রু আমরা ভালো জানি না। ইউসুফ কয় এই 2 ভাষায় আমি মহাপণ্ডিত। যেরকম আল্লাহু আকবার। তাহলে ভাষার দিক থেকে কত ভাগ হয়েছে? 6500 ভাগ। হযরতে আদম আলাইহিস সালাম 7.5 লক্ষ ভাষা জানতেন। যেরকম সুবহানাল্লাহ। 7.5 লক্ষ ভাষা হযরত আদম একাই জানতেন। তাহলে আসেন, মানুষ প্রথম নারী পুরুষের 2 ভাগ, এরপরে কালারে 4 ভাগ, রাষ্ট্রীয়ভাবে 204 ভাগ, এরপরে ধর্ম হিসাবে 4300 ভাগ, ভাষা হিসাবে 6500 ভাগ। এই সমস্ত ভাগ বাটোয়ারাকে সামনে রেখে আল্লাহ বলেন সমস্ত ভাগের মধ্যে শ্রেষ্ঠ ভাগ হলো তাকওয়ার ভাগ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ওরে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃজন করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ
কালো বংশের, কেউ সাদা বংশের, কেউ নিগুরু, কেউ নাইজেরিয়া, কেউ মিশর, কেউ সৌদি আরব, কেউ কোরাইশ, কেউ বিভিন্ন বংশের, কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি। আছে না? আছে কিনা? আল্লাহ জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। লিতারাফু, এটি শুধু তোমাদের পরিচয় লাভ করার জন্যই। তালুকদার সাহেব মেয়ে বিয়ে দিলেন, আপনার বিয়ে কি করে? কয় ব্যবসা করে। হেরা কোন বংশের? করা শিকদার বংশের। চৌধুরী সাহেব আপনার বিয়ে কোন বংশের? আমার বিয়ে ব্যাপারী বংশের। খান সাহেব আপনার বিয়ে কোন বংশের? আমার বিয়ে ফাটান বংশের। এই যে পরিচয় দেখছেন নি? সবটি যদি এবারিস এক বংশের হইতো তাহলে কারেকে পরিচয় দেয়? সব লাভটা এক ধরনের। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য হতে আমি আল্লাহর অতি আপন ওই মানুষ যে মানুষের ভিতরে তাকওয়া বেশি, তাকওয়া বেশি। আল্লাহু আকবার। হাফিজুর রহমান অনেকে হিংসা করে, বড় লোকের সন্তান না, গরিবের সন্তান, নামি দামি কোনো আলেমের সন্তান না, আমি তো অমুকের ছেলে অমুক, এই বলে অনেকে গর্ব করে, ডিনাই করে। আল্লাহ কো এগুলো কোনো পরিচয় দেওয়ার জিনিস, এইটা কোনো আল্লাহর নিকটে মাপকাঠির কোনো যন্ত্র কিছু নয়। আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। কথা কোন ঠিক কিনা? সুতরাং বাবা, এই নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন না। তাকওয়া হাহুনা, তাকওয়া পোশাকে থাকে না, বংশে থাকে না, ক্ষমতায় থাকে না, তাকওয়া থাকে অন্তরে। কথা কোন ঠিক কিনা? হযরতে বেলালে হাবশিকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়। ফতে মক্কার দিন আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম মদিনার থেকে কয়জন আসছিল? হুজুর 10,000। আজকে মুসলমান হয়েছে কয়জন? হুজুর 4,000। তাহলে কয়জন হইলে? 14,000। আগে মূর্তিগুলো ভেঙ্গে লও। আল্লাহু আকবার। মূর্তি ভাঙ্গো, রেডি হও। আল্লাহর ঘরে 4 কিনা 360টা মূর্তি। নবী কয় শুরু, আমি শুরু করে দেই। পড়ো, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, ফতে মক্কা হয়ে গেছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য সারা জীবন মাথা নত করেই থাকবে। আল্লাহু আকবার। নবী বয় আয়াত পড়ো, মূর্তি ভাঙ্গো। 10 মিনিটের ভিতরে মূর্তি সাফার হয়ে গেছে। আল্লাহর ঘরে জমজমের পানিতে ধুইছে। এবার দরজা লাগাও। নবী কয় দে, আমি দরজাটা লাগাই। পয়গম্বর খোদার ঘরে দরজা লাগায় বলে, আমি কথা দিলাম, আল্লাহকে নিয়ে বলছি, কিয়ামতের আগে এই ঘরে আর কোনোদিন মূর্তি ঢুকবে না। আজও পর্যন্ত মূর্তি ঢুকে নাই। নবী পাঠাইছে মূর্তি ভাঙ্গার জন্য না বানানোর জন্য? সুতরাং নবীর ওয়ারিসরা কিছু বলতেই পারে মূর্তি ভাঙ্গার ব্যাপারে, জোর করে তো ভাঙবে না, ইমানি দায়িত্ব বলবে। কথা কোন ঠিক কিনা? এটা বলা আমাদের ইমানের দায়িত্ব, বলতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাই বলে আমরা আইন শৃঙ্খলা হাতে নিয়ে নেব না, বুঝানোর দায়িত্ব আমাদের। যদি মন চায় ভেঙে ফেলান, ভালো হবে। আর যদি মনে করেন যে বৃদ্ধাঙ্গুলি দেখায়ও আমরা বানাই ছাড়বো, তাহলে ওইটা ওই মাহশরের ময়দানে দেখা হবে, ফাইনাল খেলার দিন। ওই দিন কে হকের পক্ষে ছিল, কারা বাতিলের পক্ষে ছিল, ময়দানে আসরে বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের দায়িত্ব ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের আর কিছু করার ছিল না বলা। সব উলামায়ে কেরাম বলছে, কোন আলেম তার বিরোধিতা করেন। সকল উলামায়ে কেরাম এক সুরে কথা বলেছি, মূর্তি নাজায়েজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব কয় আবার বসো। আচ্ছা তোমরা হিসাব করো তো দেখি, নবী হয়েছি কয় বছর? হুজুর 21 বছর। আচ্ছা 21 বছরে আমি মক্কায় থেকে গিয়েছিলাম 13, মদিনায় থেকে আসছি 8, 8 আর 13 21। এই 21 বছরে আমাকে কোনো দিন মক্কার কাফেররা বাইতুল্লাহ আজান দিতেও দেয় নাই, জামাতে নামাজ পড়তেও দেয় নাই। আজকে আনুষ্ঠানিকভাবে আমার ইমামতিতে আজান সহকারে, একামত সহকারে বাইতুল্লাহ জোহরের নামাজ জামাতে আদায় করা হবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি যে আনন্দের বন্যায় ভাসতেছে, বলার ভাষা নাই। আল্লাহর হাবিব কয় তোমরা মনে কিছু নিও না, এদিক থেকে বলো তো দেখি আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয়? আবু বকর বলে, হুজুর এটার জন্য কি পরামর্শ লাগে? যে কেউ একজনকে বলেন আজানটা দিয়ে দেখ। কয় না, এটা ফতে মক্কার আজান, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। একটু হালকা হলেও একটা মশওয়ারা করে নেওয়াটা ভালো। এদিক থেকে এই 1000 থেকে একজন দাঁড়াইছে, কাকে দিয়ে আজান দিলে ভালো হয়? আবু বকর। কেন? উনি সর্বপ্রথম মুসলমান, উনার আগে কেউ কালমা পড়ে নাই, সুতরাং আজকে উনি আজান দেওয়ার অগ্রাধিকার রাখে। আল্লাহু আকবার।
ঠিক আছে ভালো বলছো, বসো, দাঁড়াও। হুজুর উমর আজান দিবে, আমার মনে চায় কেন? উমরের ইসলামের কারণে মুসলমান ইজ্জত লাভ করেছিল। আল্লাহু আকবার। উমরের আগে আমরা মক্কা ইসলাম পরিচয় দিতে পারি না, গোপনে গোপনে চলেছি। ইসলাম ইজ্জত লাভ করেছে ওমরের দ্বারা, সে আজান দিবে। তুমি কও হুজুর উসমানের দিনে ভালো হয়, কারণ কি? উসমানের সম্পদ যেমনে খাইছে মানুষ, এর অবদান দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না। এটা সুদও করতে পারবে না, মুসলমানও খাইছে, বেঈমানরাও খাইছে। এইরকম একটা মানুষ আজকে আজান দিলে ভালো হয়। আরেকজনে কও হুজুর ওই যে সিংহ পুরুষ শেরে খোদা আলীরে দেন আজান দিতে, মক্কার মাটি থরথর করে কাঁপবে। শেরে খোদা আজান দিচ্ছে। এইভাবে বিভিন্ন সাহাবীদের প্রস্তাব আসলে আল্লাহর হাবিব ডাক দেখো সাহাবায়ে কেরাম, মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, কালো মানুষটা ছিল, কি ছিল? সাহাবায়ে কেরাম ওয়েলকাম হুজুর, আমাদের কোনো আপত্তি নাই। আমরা তো আগেই বলেছি, দেখি না কেউ বেলালের নামটা প্রস্তাব করে কিনা, কেউ তো করলা না। আমার দিলের প্রস্তাব এবং এইটাই মতামত, যদি তোমরা মানো বেলাল আজান দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ হুজুর, মতামত শেষ। বেলাল তুমি কোথায়? পিছনে বসে রয়েছে, নবী কাছে ডাইকা এনে জড়ায়া ধরছে, কপালের মধ্যে চুমু খায় আর বলে উঠো বাবা, আল্লাহর ঘরের ছাদের উপরে উঠো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান শুরু করে দাও। আল্লাহু আকবার। এ মুসলমান সাহাবীরা 14,000 সাহাবী মাতাফের মধ্যে বসা, হেরেমে বসা, আর বেলাল আজান শুরু করছে। সাহাবীরা দ্রিম খেয়ে রইছে মাথা নিচের দিকে। হেরেমের বাহিরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যেই মাত্র বলছে আল্লাহু আকবার, সাথে সাথে হেরেমের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত ঘর ছিল, কাঁচা পাকা ঘর সব ভেঙে দুমড়ে মাটির সাথে মিশে যায়। সব ঘর মাটির সাথে মিশে যায়। এদিক দিয়ে ময়দানে তো সাহাবায়ে কেরাম বসা, বেলালের আজান চলছে, নবী উদ্রিম গায়ে রয়েছে, এইভাবে শুনতেছে আজান। 21 বছর পরে আল্লাহর ঘরে আজান হয়, কি মজা। আল্লাহু আকবার। বাজান রে, ইসলাম তো বাপ দাদার ওয়ারিস পাইছো, বুঝো না ইসলাম কারে কয়। বন্ধুগণ, 3-4 জন যারা আজকে মুসলমান হয়েছে, এদের মধ্য থেকে 2-4 জন একটু সমালোচনা করছে, কি সর্বনাশ করছে মোহাম্মদ, এই কালো লোকটারে নে দিয়ে আজান দিল। একজনে কয়, আরেকজনে কয় কি লজ্জার কথা, এ কালো কাক দেয়ানি নবী আজান দিল। আরেকজনে কয় কি কমু আর, আল্লাহরে ধন্যবাদ, আমার পিতা মাতার এর আগে সসম্মানে দুনিয়াতে লয়ে গেল। আবু সুফিয়ান কয় আমি আর কিছু কমু না, কারণ হইতে পারে জিবরাইল পাবলিকের বেশে আশেপাশে লুকিয়ে থাকতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আজকে ছোটা কথা বলা যাবে না, নিয়ন্ত্রণ মুহাম্মাদের হাতে। আল্লাহ বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণটা তার বন্ধুরে দিয়ে দিছে। এই 4 জনে 4টা মন্তব্য করছে। মারিফুল কোরআন খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল জলদি যাও, কারা কারা বেলালের আজানের ব্যাপারে সমালোচনা করে ডাইরেক্ট সাক্ষাৎকার নিয়ে আকাশে পৌঁছায় দাও, মেমোরি সহ। আল্লাহু আকবার। জিবরাইল সাহাবায়ে কেরামের পোশাক আশাক পরে, পাঞ্জাবে ভরিয়া এটা টেলিভিশনে একটা ক্যামেরা লই আইসা, একো ভাই আমি তো এনটিভিতে আইছি, এই যে আজান দিচ্ছে যে কালো গোলাম, এই ব্যাপারে আপনি কিছু বলছিলেন নাকি? হ্যাঁ বলছিলাম তো ভাই। আপনি এত বড় দরদি কোত্থেকে আইলেন, এতক্ষণ চিল্লাই কেউ শোনে না, আপনি শুনলেন? আমি তো আপনার দরদি, বলেন কি সমস্যা? ভাই লজ্জায় মুখটা উঁচু করতে পারি না, মোহাম্মদ বুঝে কালো গোলাম দিয়ে আজান দিল। যেরকম নাউজুবিল্লাহ। থ্যাংক ইউ, থাকেন। ওই ভাই আপনি কিছু বলছেন? হ্যাঁ আসেন, আমার কাছে আসেন, আমিও সাক্ষাৎকার দিব। আপনি কি বলছিলেন? আমি যে বলছিলাম মোহাম্মদকে কালো কাক ছাড়া আজানের কোনো মানুষ পাইছিল না। যেরকম নাউজুবিল্লাহ। জিবরাইল কো থ্যাংক ইউ, থাকেন। আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম এর কাছে গেছে, ভাই আপনি কিছু বলছেন? না ভাই, বেলাল রে বইলা লাভ নাই, কারে কি বলবো, আজকে বললো তো সমস্যা, ফিডা তো আর মাটিত পড়তো না, সবটি ফিডে ভরবো, এই জন্য কিছু বলবো না। তবে আল্লাহকে থ্যাংক ইউ জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহকে ধন্যবাদ জানাই, কারণ আমার আব্বাকে এর আগেই সসম্মানে আল্লাহ দুনিয়াতে লয়ে গেছেন। কলঙ্ক দেখলে আমি দেখছি, বাপ মায় তো দেখে নাই, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। জিবরাইল কয় আবু সুফিয়ান সাহেব কোথায়? কয় যে এদিকে আসি। গেছে, যায় কবে আপনি কিছু কন, গত 6 বছর আপনি মক্কার লিডার ছিলেন, আবু জেহেলের ইন্তেকালের পরে তো আপনি মক্কার লিডার ছিলেন, কিছু বলবেন? আবু সুফিয়ান কয় হাউ আর ইউ, আপনাকে? আমি আপনাদের মতো একজন সাংবাদিক মনে করেন না? কম
সন্দেহ লাগে। জিব্রাইল হইতে পারে, পাবলিকের বেশ ধরছে, কথাবার্তা সাবধানে, আমি কিছু বলবো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু জানা না কি হচ্ছে, সাক্ষাৎকার আকাশে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকার দেখে আমি তো সব জানি, তবু দেখলাম আর কি। যাও সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। এই আয়াত আমি বেলালের জন্য স্পেশাল দিলাম, যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলালকে নিয়ে আজান দিয়েছেন, পরামর্শ করছিলেন। করছি তো। তাহলে সমালোচনা হয় কেন? কথা তো আমি জানি না কারা করছে সমালোচনা। যারা করছে এদের তালিকা উপরে পৌঁছায় দেওয়া হয়েছে, তাই নাকি? কহ এরপরে কি হয়েছে? আকাশ ব্যবস্থা নিয়েছে, বেলালের জন্য স্পেশাল আয়াত পাঠাইছে। কত নম্বর? সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের পরে সিরিয়ালে বসবে আয়াত এটা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে তেলাওয়াত করে শোনাও। জিবরাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। الله أكبر। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী কয়, সাহাবায়ে কেরাম করলে কি? আমার বেলালরে মেরাজে আমি জান্নাতে হাঁটতে দেখে আইছি। আমার বেলাল নিয়ে তোরা সমালোচনা করলি। আমি মেরাজে গিয়েছিলাম, যাইয়া দেখি এত সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আমি বিল্ডিং এর দিকে চাইয়াই রইছি, তাকাইয়াই রইছি, মনে মনে বলতেছি, হায় আমার কোন উম্মতের জন্য বুঝি আল্লাহ বিল্ডিংটা বানাইছে। ওমা একটু পরে দেখি বেলাল বিল্ডিং থেকে বের হয়ে আসতেছে। চামড়ার ফসফন্সের জুতা, স্যান্ডেল, চাট্টা চাট্টার করে আওয়াজ করাম, যুবক তাগড়া যুবক বেরিয়ে আসতেছে, চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার। আমি ডিউটির ফেরেশতারে বললাম, ফেরেশতারা রে, এই লোকটাকে হুজুর চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল। আল্লাহু আকবার। নবী ডাক দেয়, সাহাবায়ে কেরাম, বেলালের চামড়াটা দেখছো কালা, এই জন্য তোমরা কাক ডাকছো, কালো গোলাম ডাকছো। কলিজাটা দেখো নাই? খোদার প্রেমে তার কলিজাটা দুধের চেয়েও সাদা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই দেশের একটা দল আছিল, পীর সাহেব চরমনাইকে নিয়ে সমালোচনা করত আর বলতো মানুষটাও কালা, অন্তরটাও কালা। আজকে তারাই জাতির কাছে কালা হয়ে গেছে, পীর সাহেব চরমনাই সাদা। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমালোচনা করতে নাই। সমালোচকরা আল্লাহ লাঞ্ছিত না করে মরণ দেয় না, ঠিক কিনা? অথচ এই কালো মানুষটার হাতে এই দেশের কত সিটার, কত বাটকার, কত কুলি, কত মজুর, কত পুলিশ, কত আর্মি, কত ব্যবসায়ী মানুষ, লাখো লাখো মানুষ কালমা পড়ছে আর তওবা করছে, আর বেলায়েতের খাতায় নাম লেখাইছে, সবুজ পাগড়ি নিছে, গাল ভরা দাড়ি নিছে, এর কোনো হিসাব নাই। কথা কোন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, মেহমান আছে, আমরা তো বাড়িওয়ালা, আমি তো হাফিজ ভাইয়ের বন্ধু, বাড়িওয়ালা, আমাদের আলাপ দরকার নাই। মুরব্বীরা পটিয়ার না এবং মোহতামিম হুজুর আসছেন, আলোচনা করবেন। আপনাদের কাছে জানতে চাই, আজকে শায়েখের চরমনার স্নেহ ধন্য আদরের সন্তান আজকে হাফিজুর রহমান সিদ্দিক মাদ্রাসা করছে, খুশি হয়েছেন না বেদার? খুশি হয়েছেন না বেদার?